বিসমিল্লাহির রহমানির রহিম। সময় ভাগ্য হয় না, চলে আপনার চলমান সময়ে আজ আমরা বিজয়ের কাছে আজকের এই অনুষ্ঠানে গোপাল মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমার এই স্কুলের প্রধান শিক্ষক এবং অভিভাবকবৃন্দ, আমার শিক্ষার্থী এবং আমার মাঝে তার সুন্দর আমার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং উপস্থিত আমার ছোট ভাই ও বোনেরা, উপস্থিত আমার সহপাঠী বিদায়ী ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার বিদায়ী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। ইংরেজিতে একটি প্রবাদ আছে, অর্থাৎ সময় এবং নির্দিষ্ট কারো জন্য অপেক্ষা করে না। সময় চলতে থাকে, সেই সময়ে বিরত করে আজ আমরা বিদায়ের কাজ সেদিন এই স্কুলে আমরা ভর্তি হয়েছি। দেখতে দেখতে পাশাপাশি কীভাবে হলো আমাদের মনে হয় না। এই স্কুলের সাথে, এই স্কুলের পরিবেশের সাথে, শিক্ষক শিক্ষিকাদের সাথে, শিক্ষার্থীদের সাথে, ইভেন যত কিছু আছে সব কিছুর সাথে আমরা এমনভাবে এসেছিলাম যে কোনোদিন মনেই হয়নি আমাদের এই স্কুল থেকে বিদায় নিতে হবে। কিন্তু আমাদের আজ বিদায় নিতে তো আমাদের নিতেই হবে, কারণ এটাই তো প্রকৃতির নিয়ম। আমরা এই স্কুলে বিশেষ শিখেছি কীভাবে তার সাথে ব্যবহার করতে হবে, তার সাথে ব্যবহার করলে সে খুশি হবে, তার সাথে ব্যবহার করলে সে কষ্ট হবে, কষ্ট পেলে গর্ব আসবে। আমরা এই স্কুলে শিখেছি কীভাবে শিক্ষক শিক্ষিকাদের সাথে ব্যবহার করতে হয়, মা বাবার সাথে ব্যবহার করতে হয়, সহপাঠীদের সাথে ব্যবহার করতে হয়। সব কিছুই আমাদের এই স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ হাতে কলমে হাতে শিখিয়েছে। কখনোই এই আমাদের আমরা কখনোই ভুলতে পারবো না। আজকে বিদ্যালয়ের শিক্ষক সেই শিক্ষিকা মন্ডলী আমরা মনের মনের অনেক আমাদের অনেক দুঃখ কষ্ট আমরা 5 বছর কাটিয়েছি। কোনো সময় খেলার সময় চলার সময় তোমাদের সাথে আমরা যদি কোনো কষ্ট থাকি, তোমাদের করে আমরা যদি কোনো বৃদ্ধি পরিমাণে কষ্ট থাকি, আমাদেরকে তোমরা তোমাদের বড় ভাই বোন মনে করে আজকে এই বিদায়ের দিনে আমাদেরকে ক্ষমা করে দেবে। হে আমার সহপাঠী ভাই বোনেরা, হে আমার বিদায়ীরা ভাই বোনেরা, হে আমার সহপাঠী, তোমাদের সাথে আমি 5 বছর কাটিয়েছি। তোমাদের সাথে আমার ভালো সব সময়গুলো কাটিয়েছি। তোমরা ছিলে আমার সুযোগের সাথে, তোমাদের সাথে অনেক সময় আমি অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক খারাপ কথা বলেছি। তোমরা যদি আমার কোনো আচরণ থেকে, আমার কোনো কাজ থেকে তোমরা যদি কোনো প্রকার কষ্ট পেয়ে থাকো, তাহলে আজকে আমাদের সঙ্গে আমাকে ভাগ করে দেবে। এই বলে আমি সকলের কাছে দোয়া কামনা করব, আমার সংখ্যা শেষ করছি। আল্লাহ হাফেজ।